আসসালামু আলাইকুম। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার এগেইনস্টে ২-০ গোলের একটা জয় তুলে নিয়েছে। যেই জয়ের মধ্যে দিয়ে রিয়াল মাদ্রিদ এখন বার্সেলোনার চাইতে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে আছে। আমরা যদি এখন লা লিগার পয়েন্ট টেবিলটা দেখি তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তের বার্সেলোনা ২৩ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে। রিয়াল মাদ্রিদ আছে পয়েন্ট টেবিলের ২ নম্বরে, যাদের ম্যাচ সংখ্যা হচ্ছে ২৩ এবং পয়েন্টের সংখ্যা হচ্ছে ৫৭। অর্থাৎ আপনারা পয়েন্ট টেবিলটা দেখে বুঝতেই পারতেছেন যে লা লিগাটা এখন কে জিতবে সেটা শিওর দিয়ে বলা যাচ্ছে না। যদি এখান থেকে রিয়াল মাদ্রিদ কিংবা যদি বার্সেলোনা একটা দুইটা ম্যাচে পয়েন্ট ড্রপ করে তাহলে কিন্তু ওই জায়গাতে হয়তোবা ট্রফি ডিসাইডের অর্থাৎ ট্রফি ক্লেম করার যে ব্যাপার স্যাপারটা সেটা হয়তোবা ডিসাইড হয়ে যেতে পারে। তো এখনো লা লিগাটা লম্বা একটা সময় ধরে লা লিগার বাকি রয়েছে। এইমাত্র ৩০টা ম্যাচ শেষ হয়েছে, আরো অনেকগুলা ম্যাচ কিন্তু বাকি রয়েছে। সো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আমরা গত ম্যাচটার দিকে আসি। গত ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ কেমন খেলেছে, রিয়াল মাদ্রিদের হয়ে কারা যে গোলগুলো এসেছে ওগুলা কিভাবে এসেছে সেগুলো নিয়ে ডিসকাস করার ট্রাই করব। তো প্রথমত আমরা যদি গোলের কথা বলি তাহলে কিন্তু দেখতে পারবো যে এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের হয়ে ডেডলক ভেঙেছেন আলভেরো ক্যারারাস, যিনি একটা দারুণ গোল করেছেন। আর ওই ডেডলকটা ভাঙতে কিন্তু ম্যাচের একেবারে ৬৫ মিনিট পর্যন্ত সময় লেগেছে। তারপরে কিন্তু ২-০ গোলে লিড এনে দিয়েছিলেন কিলিয়ান এমবাপে, যে কিলিয়ান এমবাপের অলরেডি এবারে লা লিগাতে ৩০টা গোল হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি দেখতে পেয়েছি। সো এখন আমাদের যেই জিনিসটা ভয় ছিল যে এই ম্যাচটাতে উইদাউট ভিনিসিয়াস জুনিয়র, উইদাউট আপনার রদ্রিগো, এই দুইটা ফুটবলারকে ছাড়া রিয়াল মাদ্রিদ কেমন করবে, আসলে কে এই ম্যাচটাতে একটা দুইটা ম্যাজিক্যাল মোমেন্ট দিয়ে ম্যাচটা বের করে আনবে, সেই বিষয়টাই কিন্তু আমাদের চিন্তা ছিল। বাট আমরা এক্সপেক্ট করেছিলাম কিলিয়ান এমবাপে হয়তোবা ম্যাচটা বের করে এনে দিতে পারবে। বাট কিলিয়ান এমবাপে ম্যাচটা বের করে বলতে পারেন যে কিলিয়ান এমবাপে একভাবে যে ম্যাচটা বের করে এনে দিয়েছে। বাট এই ম্যাচের মূল যে হোতাটা, মূল যে নায়ক, সেটা আপনাকে বলতে হবে যে আলভাইরো ক্যারারাস, যিনি কিনা আপনার দেখতে পাবেন যে ম্যাচের ৬৫ মিনিটে অপোনেন্টের ডি বক্সে এসে যেভাবে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স দেখিয়ে, যেভাবে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখিয়ে ডি বক্স থেকে দারুণ একটা গোল করেছে। ওই ধরনের গোল কিন্তু আমরা আশা করেছিলাম হয়তো কিলিয়ান এমবাপে করবে। যদি রদ্রিগো থাকতো হয়তো বা রদ্রিগো, কিংবা যদি ভিনিসিয়াস জুনিয়র থাকতো হয়তো বা ভিনিসিয়াস জুনিয়র করতো। বাট এই জায়গাটাতে ডেডলক ভাঙার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি পারফরমেন্সটা কিন্তু আমরা আলভেরো ক্যারারাসের কাছ থেকে দেখতে পেয়েছি। যে আলভেরো ক্যারারাসকে আমরা দীর্ঘ অনেক দিন ধরে রিয়াল মাদ্রিদের হয়ে ভালো খেলতে দেখতে পারিনি, বাট তিনি কিন্তু রিয়াল মাদ্রিদকে ডেডলকটা ভেঙে দিয়েছেন। দেখুন, রিয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়ার যে ম্যাচটা ছিল ওই ম্যাচটাতে আপনি দেখতে পারবেন যে অপোনেন্টের দরকার ছিল উই নিড জাস্ট 1 পয়েন্ট। তারা একটা মাত্র পয়েন্ট কিন্তু ক্লেম করার জন্য ম্যাচটা শুরু করেছিল, যেখানে দেখতে পারবেন যে ভাই এত পরিমাণ লো ব্লকে খেলছে যে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ডরা আপনার ডি বক্সে যাইতে পারতেছে না, শুটে নিতে পারতেছে না, ডি বক্সে যাইতেই পারতেছে না। এই জায়গায় যদি রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র সেই সাথে যদি কিলিয়ান এমবাপে একসাথে স্টার্ট করতো তাহলে হয়তোবা আমরা ভিন্ন ধরনের জিনিস দেখতে পারতাম। যে না, রিয়াল মাদ্রিদ গোল করতে না পারলেও অপোনেন্টের যে ডিফেন্স লাইনটা সেটাকে ডিস্ট্রয় করে দিতে পারবে একটা দুইটা ম্যাজিক্যাল মুভমেন্টের মাধ্যমে। তারা হয়তো রিয়াল মাদ্রিদ এই জায়গাটাতে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিছু কিছু ফুটবলারের কাছ থেকে আমরা দেখতে পেতাম। বাট এই জায়গাটাতে আমাদের সন্দেহ ছিল কে করবে। একমাত্র কিলিয়ান এমবাপে ছাড়া আমাদের কারোর উপরে কিন্তু ভরসা ছিল না। বাট আলভেরো ক্যারারাস ম্যাচের ৬৫ মিনিটে কিন্তু দেখিয়ে দিলেন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়েও কিন্তু ম্যাচ বের করে আনা যায়। মানে উইদাউট ভিনিসিয়াস জুনিয়র, উইদাউট রদ্রিগো ছাড়াও কিন্তু যে কোনো রিয়াল মাদ্রিদের যে কোনো একটা ফুটবলার ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের মাধ্যমে একটা দুইটা ম্যাজিক্যাল টাচের মধ্যে তারা ম্যাচটা বের করে আনতে পারে, এমন ধরনের অবস্থা, এমন ধরনের সিনারি কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছিলাম। সো অবশ্যই তো আমাদের ভয় ছিল যে ভিনিসিয়াস জুনিয়র কিংবা যদি রদ্রিগো না থাকে আমাদের কি হবে, এই ভয়টা ছিল। বাট সেই ভয়ের দিকে কিন্তু রিয়াল মাদ্রিদ আগাইতেছিল। আবারও একবার বলতেছি, আলভেরো ক্যারারাস কিন্তু আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করেছে। তিনি যদি গোলটা করতে না পারতেন তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে রাখেন যে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে পয়েন্ট লুজ করতো। এক এক পয়েন্ট নিয়ে কিন্তু ম্যাচটা শেষ করতে হতো। কারণ ওই গোলটা হওয়ার আগ পর্যন্ত অপোনেন্ট কিন্তু দেখতে পারবেন যে ৬ থেকে ৭ জন ফুটবলার কিন্তু তাদের ডি বক্সের ভিতরে ছিল। ডি বক্স বলতে তাদের ডিফেন্স লাইনে ছিল। ডি বক্সের ভিতরে তো সবসময় ৩ থেকে ৪ জন ফুটবলার থাকতোই। সবকিছু মিলে তারা কিন্তু লো ব্লক এবং মিড ব্লক করা ট্রাই করেছিল, যার কারণে রিয়াল মাদ্রিদ কিন্তু গোলের অপরচুনিটি ক্রিয়েট করতে পারতেছিল না। রিয়াল মাদ্রিদ কিন্তু এই জায়গায় বিগ চান্সেস, হাফ চান্সেস তেমন একটা ক্রিয়েট করতে পারতেছিল না। কারণ আপনি যদি ফার্স্ট হাফের
সিনারিটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ মাত্র 6টা শুট নিতে পেরেছে, যেখান থেকে অবশ্য 3টা শট অন টার্গেট ছিল, বাট গোল তারা করতে পারে নাই। আপনি যদি সেকেন্ড হাফটা দেখেন তাহলে কিন্তু ওইখানে রিয়াল মাদ্রিদের একই অবস্থা। রিয়াল মাদ্রিদ কিন্তু সেকেন্ড হাফে মাত্র 5টা শুট নিছে, যেখানে তাদের 3টা ছিল অন টার্গেট। অর্থাৎ টোটালি এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ 11টা শুট নিছে, যেখানে 6টাই ছিল অন টার্গেট। অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন এই ম্যাচটাতে অপোনেন্ট যে ছিল ভ্যালেন্সিয়া, তারা কিন্তু লো ব্লকে খেলা ট্রাই করেছে, রিয়াল মাদ্রিদকে তেমন একটা সুযোগ দিতে চাইতেছিলেন না। এটা আপনারা মোটামুটি ক্লিয়ার হইতে পেরেছেন। আপনি যদি এক্সপেক্টেড গোল রেশিওটা দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদের এক্সপেক্টেড গোল রেশিও হচ্ছে 9.1, অর্থাৎ 1-এরও কম। মানে সেই অনুযায়ী আপনারা বুঝতে পারতেছেন রিয়াল মাদ্রিদ চান্সেস ক্রিয়েট করতে পারে নাই, বিকজ অপোনেন্টের যে লো ব্লকটা ছিল সেই লো ব্লকটা কিন্তু বেশ স্ট্রং ছিল। তারা কিন্তু মাত্র একটা পয়েন্ট কিন্তু ক্লেম করতে চাইছিল, বাট ওই আলভেরো ক্যারারাস তিনি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে তিনি অপোনেন্টের লো ব্লকটা ভেঙে দিলেন। পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, ভ্যালেন্সিয়া তারা যেহেতু এখন রেলিগেশন জোনে আছে, তারা এখন পয়েন্ট টেবিলে 17 নম্বরে আছে, তাদের একটা পয়েন্ট ক্লেম করতেই হবে। সেই অনুযায়ী কিন্তু তারা পরবর্তীতে অ্যাটাকে গেছে। এখন একটা সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ম্যাচের 71 মিনিটে সম্ভবত তাদের একটা শুট বারে লেগে ফিরে এসেছে। যদি ওই শুটটা যদি বারে লেগে ফিরে না আসতো তাহলে কিন্তু রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতে সম্পূর্ণ পয়েন্ট ক্লেম করতে পারতো না, কারণ ওই গোলটা হয়ে গেলে তারা আবারও লো ব্লকে চলে যেত এবং পরবর্তীতে রিয়াল মাদ্রিদ হয়তোবা আর গোল করতে পারতো না। সো তারা যেহেতু একটা গোল কনসিড করেই ফেলেছে, পরবর্তীতে আমরা দেখেছি যে তারা অ্যাটাকে ওটা ট্রাই করেছে, আর ওইখান থেকে কাউন্টার অ্যাটাকে কিলিয়ান এমবাপে একটা গোল করেছে, যেখানে ব্রাহিম দিয়াসের একটা অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপে গোল করেছে। সো এই যে সিনারিটা কিলিয়ান এমবাপে যে গোলটা করলেন, আমি আরো একবার বলতে চাই এই গোলটা কিন্তু হতো না যদি অপোনেন্ট যদি ওই যে ম্যাচের 71 মিনিটে সম্ভবত যদি ওই গোলটা হয়ে যেত, কারণ ওই গোলটা হলে আরো একবার বলতেছি যে তারা লো ব্লকে চলে আসতো। সো সবকিছু মিলে গত ম্যাচটাতে আমরা রিয়াল মাদ্রিদের যে গেমটা দেখলাম, উইদাউট ভিনিসিয়াস জুনিয়র, উইদাউট রদ্রিগো, না মোটামুটি আহামরি যে খারাপ বিষয়টা কিন্তু এমন না ভাই। লো ব্লক ভাঙতে পারেনি, বাস এতটুকুই, লো ব্লকটা ভাঙতে পারে নাই। বাট আদার্স যে ফুটবলার গুলা রয়েছে তারা ডিফেন্স লাইনে ভাই ডেভিড জিমেনেস দারুণ ফুটবল খেলেছে রাইট ব্যাক হিসেবে। আমরা ভেবেছিলাম যে এই জায়গায় আপনার কে নামবে, আর্নল্ড ইনজুরি থেকে ব্যাক করেছে, হয়তোবা তিনি খেলতে পারেন, বাট জিমেনেসকে এই জায়গায় ট্রাই করেছে, ও মোটামুটি ভালোই খেলেছে। ডিফেন্স লাইনে আদার্স যে ফুটবলার গুলা খেলেছে এই জায়গায় এসেনসিও ভালো খেলেছে। তারপর আপনার লেফট ব্যাকে কারারেস, ও তো এই ম্যাচটাতে বেস্ট রেটিং প্রাপ্ত ফুটবলার ছিলেন, সম্ভবত তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। তারপর মিডফিল্ডে আর্তাগুলার। আরেকটা বিষয় হচ্ছে এই ম্যাচটাতে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে ফেদে বালভার্দেকে রাইট ব্যাক থেকে সরিয়ে মিডফিল্ডে নিয়ে আসা হয়েছিল। মিডফিল্ডে তিনিও ভালো খেলেছেন, কামাভিঙ্গাও ভালো খেলেছেন। কামাভিঙ্গা ফিজিক্যালি ফুটবল খেলা ট্রাই করেছেন। চুয়েমিনি এই ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি যে তিনি ডিফেন্সিভলি মোটামুটি ভালো করেছেন, তিনি অফেন্সিভলি এতটা ভালো না করলেও ডিফেন্সিভলি ভালো করেছেন। সেই সাথে ফাইনাল থার্ডে আর্তাগুলার আহামরি তেমন ভালো করতে পারেন, আর্তাগুলার খেলেছেন। তারপর আপনার গঞ্জালো গার্সিয়া খেলেছেন, তিনি আহামরি তেমন একটা ভালো খেলতে পারেনি। সেই সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিলিয়ান এমবাপে আরো একটা গোলের দেখা পেয়েছেন। তো সবকিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের গত ম্যাচটা নিয়ে আমরা এত বেশি ক্লেম করতে পারবো না, কারণ উইদাউট ভিনিসিয়াস জুনিয়র, উইদাউট রদ্রিগোকে ছাড়া তারা মোটামুটি ম্যাচটা বের করে এনেছে। সো সবকিছু মিলিয়ে আমরা এখন লা লিগার পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছি। দেখা যাক শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবারের মৌসুমে লা লিগাটা ক্লেম করতে পারে কি না। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান।